আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা কিন্তু আজও বজায় থাকবে। উত্তরবঙ্গের যে বিভিন্ন অঞ্চলে যে তীব্র তাপমাত্রা কমে যাওয়া সেটা কিন্তু বজায় থাকবে আজও। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু দীঘা থেকে একেবারে পুরুলিয়া জেলার সর্বত্রই কিন্তু তাপমাত্রা কম থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজ কিন্তু দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু একটা কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি কোথাও কোথাও কিন্তু রৌদ্র পর্যায়ের আবহাওয়া থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আজ কিন্তু নেই, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। আজ অর্থাৎ 9ই জানুয়ারি 24শে পৌষ শুক্রবার, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে উৎসাহ বৃদ্ধি পাবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় উন্নতি হতে পারে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় আয় উন্নতি হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি হবে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিবেশীদের উৎপাত হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দ উৎসাহ বৃদ্ধি পাবে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে অশান্তি হতে পারে আজকের দিনে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ভোটে আমার নাম উঠবে না, এই আতঙ্ক গ্রাস করলো এক 65 বছরের বৃদ্ধকে। আর সেই আতঙ্ক থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সেই বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে এসআইআর শুনানির জন্য ডাক আসে ওই বৃদ্ধের, কিন্তু প্রয়োজনীয় নথিপত্রের অভাবে ভোটার লিস্টে নাম উঠবে কিনা তা নিয়ে সংশয় ছিল তার। মঙ্গলবার এবং বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন তিনি। বৃহস্পতিবারও যাওয়ার কথা ছিল প্রয়োজনীয় নথিপত্র নিয়ে। একই দিন আনি দিন খাইয়ের সংসার, একমাত্র মেয়ের সামনেই মাধ্যমিক, সেই সঙ্গে ভোটার তালিকায় নাম নিয়ে চিন্তা। এই দুশ্চিন্তা থেকেই আত্মঘাতী হন বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে তার আবেদন এই ধরনের ভুল পদক্ষেপ না নেওয়ার। প্রায় 15 দিন হতে চলল নিখোঁজ নাবালিকা কন্যা। দুশ্চিন্তাগ্রস্ত পিতা মাতা দ্বারস্থ পুলিশের, কিন্তু সেখানেও মিলছে না সুরাহা। অবশেষে দ্বারস্থ সংবাদ মাধ্যমের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরভই গ্রাম পঞ্চায়েতের পোয়ালতোর গ্রামে। গত 29শে ডিসেম্বর পেশায় সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী এক ব্যক্তি নাবালিকা কন্যা বিদ্যালয়ে যায়, কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। নাবালিকার পিতা সরাসরি অভিযোগ করেন ভিন রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। অর্জুন শর্মা নামে ওই শ্রমিকের বিরুদ্ধে তিনি তার মেয়েকে অপহরণের অভিযোগ আনেন। সরব হন পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও মেয়েকে ফিরিয়ে দেওয়ার আকুল আর্তি জানান প্রশাসনের কাছে। রায়গঞ্জে ইসরোর বিজ্ঞান প্রদর্শনী। সারা দেশে ইসরো থেকে এমন 4টি স্পেস অন হুইলস প্রদর্শনীমূলক বাস শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসারে ভ্রাম্যমাণ। বৃহস্পতিবার সারদা বিদ্যামন্দির রায়গঞ্জ ইংরেজি মাধ্যম স্কুলে এসে পৌঁছল ইসরোর এমনই একটি বাস। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে এই বাসটির উদ্বোধন করা হয়। ভারতীয় মহাকাশ গবেষণার জনক ডক্টর বিক্রম এ সারাভাইয়ের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষকরা।
এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা কাছ থেকে দেখতে পেয়েছে রকেট, উপগ্রহ, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ভারতের বিভিন্ন মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য ও মডেল। প্রদর্শনীটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে। দুদিন এই বাসটি বিদ্যালয়ে থাকবে সারদা বিদ্যামন্দির সহ পার্শ্ববর্তী বিদ্যালয়গুলি। ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীর মাধ্যমে মহাকাশ গবেষণার প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকেরা। বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রায়গঞ্জের গোড়াহার প্রাথমিক স্কুলে। হঠাৎ আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষিকাদের মধ্যে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে আগুনে স্কুলের একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ওই ঘরে রাখা একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তবে বড় কোনো হতাহতের খবর নেই। স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস জানান, স্কুল চত্বরে গ্রামের কিছু মানুষ খড় মজুত করে রেখেছিলেন। সেই খড়ের গাদায় হঠাৎ করেই আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝেই পড়ুয়াদের নিরাপদে স্কুল ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্কুল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। আইপ্যাক সেন্টারে আচমকাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের পাশাপাশি একই ছবি লক্ষ্য করা গেল হেমতাবাদে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদ সদর এলাকায় প্রতিবাদ মিছিল করার পাশাপাশি বিক্ষোভ সভা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, জেলা নেতা মোজাফফর হোসেন, ব্লক যুব সভাপতি আশিক নওয়াজ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সেলিমা খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কলকাতার সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাক অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে নেমেছে তৃণমূল। রায়গঞ্জেও প্রতিবাদ স্বরূপ এদিন সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ বিদ্রোহী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তৃণমূল নেতৃত্ব। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট ও প্রাক্তন কাউন্সিলর কর্মী সমর্থকেরা পা মেলান এই মিছিলে অংশ নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, বিজেপি সরকার স্বৈরাচারী শাসন শুরু করেছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের অফিসারদের কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হয়রান করছে। 26-এর নির্বাচনেও পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে এর জবাব দেবে। পাশাপাশি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রাজনৈতিকভাবে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে। তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রায়গঞ্জের রাজপথে তৃণমূলের সৈনিকরা সংঘবদ্ধ হয়েছি। জেলা জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত, আর এই কনকনে শীতে শহরে বসলো ফুল মেলার আসর। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নন্দন আয়োজিত পুষ্প প্রদর্শনী 40তম বর্ষে পদার্পণ করল। 8 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত চলবে এই ফুল মেলা। এবছর মোট 23টি স্টল রয়েছে এই মেলায়। সংগঠনের সদস্যরা ছাড়াও বহু ফুল প্রেমী মানুষ নিজেদের ফুলের সম্ভার প্রদর্শনের জন্য এনেছেন। শহরের 6টি নার্সারি এই ফুল মেলায় অংশ নিয়েছে। ফুল ছাড়াও নানা রকম ফল ও অর্কিডের দেখা মিলবে এই মেলায়। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান হবে বলে জানান মেলা কমিটির সহ সম্পাদক অরূপ কান্তি ঘোষ। আড়ম্বরের সাথে উদ্বোধন হলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রগতি 2026। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। 8 এবং 9 জানুয়ারি 2 দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগের প্রদর্শনী। কলেজের অধ্যক্ষ চন্দন রায় জানান, শুক্রবার অনুষ্ঠানের সমাপ্তিতে অনুষ্ঠিত হবে এক সঙ্গীত সন্ধ্যা, যেখানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। 12 মাসের বকেয়া সাম্মানিকের দাবিতে ফের কর্মবিরতিতে ইটাহার অল্টারনেটিভ ভ্যাকসিন ডেলিভারি চুক্তিভিত্তিক কর্মীরা। কর্মবিরতির মাঝে বৃহস্পতিবার ইটাহার গ্রামীণ হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের বাইরে বিক্ষোভ দেখান তারা। বন্ধ রইল ইটাহার ব্লক জুড়ে ভ্যাকসিন পরিষেবা। জরুরি পরিষেবা সচল করতে মধ্যস্থতার দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। জানা গিয়েছে, ইটাহার ব্লকের 62টি সাব সেন্টারের জন্য এভিডি কর্মী রয়েছেন মোট 42 জন। ভ্যাকসিন বহন করার বিনিময়ে কেউ মাসে সাম্মানিক পান 340 টাকা, কেউ পান 400 টাকা, আবার কেউ 800 টাকা। কিন্তু তাদের 1 বছরের সাম্মানিক বকেয়া রয়েছে। বিগত প্রায় কয়েক বছর থেকে বকেয়া পরিশোধের দাবিতে কখনো কর্মবিরতি, আবার কখনো স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন এভিডি কর্মীরা। একাধিকবার বিডিও, আইসি, জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তর, জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা, কিন্তু কিছুতেই তাদের বকেয়া পরিশোধের কোনো সুব্যবস্থা করতে পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন বলে অভিযোগ। স্টুডেন্ট উইকের 7ম দিনে বাহনগাঁও উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হলো খাদ্য উৎসব। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 50 জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং তাদের হাতের তৈরি 30 থেকে 35 ধরনের খাবারের আইটেম প্রদর্শন করা হয়। খাদ্য উৎসবে ছিল বাঙালি ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক ও জনপ্রিয় নানা পদ। প্রদর্শিত খাবারের মধ্যে উল্লেখযোগ্য ছিল ছানার পায়েস, সেমাই, পাটিসাপটা, পনির পকোড়া, ফুচকা, সাবুর রসমালাই, সিঙ্গারা, ডিম টোস্ট, পটেটো ক্রোসিস্টেন্ট, প্যানকেক, ঠেকুয়া, গাজরের হালুয়া, মোমো, এগ পাস্তা, রসমালাই, চিকেন মোগলাই, ম্যাগি সহ আরও নানা সুস্বাদু আইটেম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিথিন সরকার জানান, স্টুডেন্ট উইকের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সহযোগিতা, আত্মবিশ্বাস ও বাস্তব জীবনের নানা দক্ষতা গড়ে তোলাই এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।